সবসময় আছি এবং ভবিষ্যতে সামনের দিকে থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের সুস্থতা কামনা করি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতা, নিউ ইয়র্কের সভাপতি জনাব হাবিব রেজা সেলিম, জনাব হাবিবুর রহমান সেলিম এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের দ্রব্য মূল্য বৃদ্ধি ফেসিবাদীর দোষদের ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ জনাব আবুল হোসেন বরিশাল, সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি সদস্য সাবেক মন্ত্রী জনাব সেলিমুর রহমান মঞ্চে উপস্থিত আছেন। আজকের সভার প্রধান বক্তা সাবেক হুইপ, সাবেক মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মুজিবুর রহমান সরোয়ার সহ জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সুপ্রিয় জনতা, আসসালামু আলাইকুম। আপনাদের নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আমি সংগ্রামী সালাম জানাচ্ছি। সাথী ও বন্ধুরা, আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় বিদেশে বসে বাংলাদেশে যখন মানুষের কথা বলার স্বাধীনতা রুদ্ধ হয়েছিল, তখন আমরা বিদেশে বসে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রাম করেছিলাম এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। এবং সেই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে সেই শেখ হাসিনা পালিয়ে গেছে। আজকে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাদের বলে দিতে চাই, আপনারা অচিরেই রোড ম্যাপ নির্বাচনের ঘোষণা করুক এবং গণতান্ত্রিকভাবে দেশে একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। আমরা আশা করি আগামীতে দেশ নায়ক তারেক রহমান সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সংগ্রামী আমাদের মাঝে উপস্থিত আছেন বরিশাল বিএনপি সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব অ্যাডভোকেট সাদিকুর রহমান লিঙ্কন ভাই। এই সামনে থেকে স্বেচ্ছাসেবক দল কামরুল এবং নিজাম একটু বসতে মনে হয় পিছনের লোকগুলো দেখতে ভালো লাগে। ভাইয়া একটু যদি বসো তোমরা, মাহবুজ যুব দলের ভাইয়া, সংগ্রামী সাথী ও বন্ধুরা, আসিফ আল মামুনের নেতৃত্বে একটি মিছিল রয়েছে, আমরা ধন্যবাদ জানাই। জাতীয়তাবাদী কর্মজীবী দলের নেতৃবৃন্দকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এবারে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সংগ্রামী নেতৃবৃন্দ, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ফ্যাসিস্টের এই দেশ থেকে কারণের জন্য আজকে কেন্দ্রীয় ঘোষিত বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি, দক্ষিণ জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট তসলিম উদ্দিন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে কর্মজীবী
দলের একটি বিরাট মিছিল উপস্থিত হয়েছে। কর্মজীবী দলের সভাপতি সাদ্দাম হোসেন এবং আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য, বরিশাল জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির সংগ্রামী অন্যতম সদস্য, বরিশালের কৃতি সন্তান বেগম সেলিমা রহমান আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন। প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা, বরিশালের সাবেক বারবারের নির্বাচিত এমপি, সাবেক মেয়র, সাবেক হুইপ অ্যাডভোকেট মুজিবুর রহমান সরকার আমাদের মাঝে উপস্থিত রয়েছে। নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে বরিশাল জেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। জেলার নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, যুব দলের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো, আপনারা একটু নিচে বসেন। আপনারা একটু নিচে না বসলে আমাদের অতিথিরা পিছনের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছে না। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের বাংলাদেশে এই নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশের বিনির্মাণের যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে চিন্তা ভাবনা, সেই জায়গায় এসে আমরা থমকে যাচ্ছি। এতদিন পরেও আজকের দেশের 6 মাস চলে গিয়েছে, 7 মাসে আমরা উপনীত হচ্ছি। বাংলাদেশের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই সরকার সেটাকে নিয়ন্ত্রণে এখনো রাখতে পারেনি। আপনারা দেখেছেন সারা বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, অবশ্যই আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন, আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন। আমি যুব দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করার জন্য আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থাকবেন। আপনারা বাংলাদেশকে মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা কাজ করে যাবেন। নিরলসভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজ করে যাচ্ছে। আমরা যুবদল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। সবাইকে এই সমাবেশ সফল করার জন্য আবারও জেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে বলছি আপনারা নিচে যাবেন। আবারও আহ্বান জানাচ্ছি, যুবদলের নেতৃবৃন্দ আপনারা নিচে যাবেন। যুবদল স্বেচ্ছাসেবক দল, আপনারা নিচে যাবেন। যুবদল স্বেচ্ছাসেবক ছাত্রদল নিচে যাবেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক আপনারা অবশ্যই নিচে নামবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী, বরিশাল জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলা শাখার সংগ্রামী সভাপতি মাহফুজ আলম মিঠু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব তৌফিকুল আলম ইমরান। সকলকে ধন্যবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আমরা অনেকে অঙ্গ সংগঠন যেহেতু মিছিল নিয়ে আসছেন দেরি করে, এই জন্য আমাদের বক্তব্যের একটু ডেকোরাম ব্যত্যয় ঘটছে। আমরা সকলের কাছে এই জন্য দুঃখ প্রকাশ করছি। এবারে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর শাখার বিপ্লবী আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক জনাব মনিরুজ্জামান ফারুক। বক্তব্য রাখছেন জনাব মনিরুজ্জামান ফারুক।
সোহেল, যারা পতাকা নিচ্ছে প্লিজ কেউ দাঁড়াবে না ভাই, ওই সাথে সবাই বসতে হবে, প্লিজ সবাই বসাই। ওই পিছনে কে ছেলে নাই, ওই পিছনে ছেলেটাকে বুঝে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সকলের কাছে অনুরোধ, পতাকাগুলো নামিয়ে ফেলেন, সবাই পতাকা নামিয়ে ফেলো। আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে সকলে পতাকা নামিয়ে ফেলুন এবং দাঁড়াবেন না কেউ, সকলে বসে পড়েন, শৃঙ্খলা মেনটেন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা সারা দেশে ঘুরে বেড়াচ্ছে এবং নির্বাচনের সঠিক রোড ম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল দক্ষিণ জেলা আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, বরিশাল দক্ষিণ জেলার সংগ্রামী আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বরিশালের কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান, আজকের সভার প্রধান অতিথি। আমাদের মাঝে উপস্থিত রয়েছে আজকের সভার প্রধান বক্তা, সাবেক মেয়র, সাবেক হুইপ, বারবার নির্বাচিত এমপি, চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মুজিবুর রহমান সরোয়ার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা মহানগরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। বরিশাল মহানগরের পক্ষ থেকে আজকের এই আয়োজন বরিশাল জেলা দক্ষিণকে ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা একটি ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য দীর্ঘ 19 বছর যাবৎ আন্দোলন করে এসেছি এবং আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্টকে সরাতে পেরেছি, কিন্তু ফ্যাসিস্টের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। এই অন্তর্বর্তী গভর্নমেন্টের কাছে আমাদের নিবেদন অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন। বাংলাদেশের মানুষ অধৈর্য হয়ে গেছে। নির্বাচনীয় একটি সরকার যারা এই দেশের আইন শৃঙ্খলায়, এই দেশের সমস্ত কিছু, এই দেশের যত সংস্কার বলেন সব নির্বাচিত সরকারের অধীনে হবে। আজকে এখান থেকে আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী, লক্ষ নেতাকর্মী জেল খেটেছে, গুম হয়েছে, খুন হয়েছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল। আপনারা সকলে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি, আপনারা অনতিবিলম্বে নির্বাচন দেন। বাংলাদেশের মানুষ নির্বাচন ছাড়া কিছু বোঝে না। আর যদি নির্বাচন না দেন, যদি খামখেয়ালি করেন, তাহলে বাংলাদেশের মানুষ হাসিনাকে যেভাবে সরিয়েছে আপনাদের বিরুদ্ধে নেমে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল দক্ষিণ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব মাসুদ হাসান মামুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মাঝে বরিশাল আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব আছে, আমরা সকলে তাকে অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি জনাব জাকির হোসেন নান্নু।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল জেলা বিএনপি দক্ষিণ আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, জেলা দক্ষিণ বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল হোসেন খান, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, প্রধান বক্তা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক হুইপ, সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার, শ্রদ্ধাভাজন জাতীয় নেতৃবৃন্দ, বরিশাল জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, সংগ্রামী ভাই সব, আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ। আমরা এই ধরনের বিভিন্ন সমাবেশ আগেও করেছি। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এবং ভোটের অধিকারের দাবিতে, নির্বাচনের দাবিতে আগেও সমাবেশ করেছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে যাদের বিরুদ্ধে এই সমাবেশ, যাদের কাছে আজকে দাবি জানাচ্ছি, তারা আমাদের রক্ত, শ্রম, ঘামের বিনিময়ে অর্জিত সরকার। এই সরকার এই দেশের মানুষের পালস এখন বুঝতে পারছে না। 6 মাসের মধ্যে যতটুকুন কাজ তারা করতে পারত, ততটুকুন তারা করে নাই, করতে পারে নাই। অতএব অনতি বিলম্বে মানুষের পালস বুঝে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। নির্বাচনের রোডম্যাপ আপনারা ঘোষণা করুন, কারণ আপনাদের পক্ষে জনগণের এই দ্রব্যমূল্য জনগণের নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সোহেল রানীর নেতৃত্বে একটি বিশাল মিছিল হয়েছে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরিশাল বাস্তরা দলের দুলাল ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। সমাবেশ এ পর্যায়ে বক্তৃতা রাখবে আজকের সমাবেশের বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দুলাল হোসেন, গৌরনদীর কৃতি সন্তান। এখন আপনাদের সম্মুখে বক্তৃতা রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গৌরনদী না, আমার বাড়ি উজিরপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ভাই ও বোনেরা, প্লিজ আপনারা সবাই স্লোগান থামান, প্লিজ স্লোগান থামান, একটু স্লোগান থামান প্লিজ। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপি বরিশাল দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের বিপ্লবী সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব আবুল হোসেন খান, আমাদের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, আমাদের বরিশালের কৃতি সন্তান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের অভিভাবক বেগম সেলিমা রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন
এই বরিশালের আরেক কৃতি সন্তান, আমাদের অভিভাবক, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জননেতা জনাব মুজিবুর রহমান সরোয়ার সহ এই সারিতে অন্যান্য যারা উপস্থিত রয়েছেন সবাইকে আপনারা চেনেন। সবাই যার যার অবস্থানে স্বমহিমায় উদ্ভাসিত। তাদের সবার নাম বলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। সমবেত ভাই ও বন্ধুগণ, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, নতুন প্রজন্মের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বক্তব্য দীর্ঘায়িত করার কোনো অবকাশ নাই। প্রধান অতিথি সহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ইতিমধ্যে রহমতুল্লাহ ভাই যে বক্তব্য দিয়েছেন, অনেক ত্যাগ, অনেক শ্রম, অনেক রক্তের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ঘামের ফসল, আমাদের রক্তের ফসল। আমরা এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না। সে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে আপনি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আপনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করুন। তারা হলে বাংলাদেশের আরেকটি গোষ্ঠী আপনাকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশে আরেকটি ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আমরা আপনাদেরকে সেই পথে হাঁটতে দিতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই, শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে, ওই ভারতের সেবাদাস ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা এই বাংলাদেশকে লক্ষণ শ্রেণীয় বাংলাদেশে পরিণত হতে দেয়নি। কিন্তু এই বাংলাদেশকে আমরা আবারও কোনো তালেবানি রাষ্ট্রে পরিণত করতে দেব না। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা, যারা সামনে মিছিল করছেন, জাহানের নেতৃত্বে মিছিল হচ্ছে, আমরা সবাইকে অভিনন্দন জানাই। একটু বুঝতে হবে, সবাইকে অভিনন্দন জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, এবারে বক্তব্য রাখছেন বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি, নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব এবাদুল হক চান। জনাব এবাদুল, জাতীয়তাবাদী বাস্তবতা দল একটা ভালো মিছিল নিয়ে আসছে, বড় মিছিল নিয়ে আসছে, আমরা সকলকে অভিনন্দন জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্লিজ ভাই শোনেন। হ্যালো হ্যালো, আজকে আমার বক্তব্য আপনাদের সবার জন্য, আমার জন্য নয়। আপনাদের জানা দরকার আমরা এই বৈষম্যমূলক আন্দোলনে আমরা জনগণের সাথে থেকে কি কাজটি করেছিলাম আপনাদের জানা দরকার। প্রিয় ভাই বোনেরা, বরিশাল জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য, দক্ষিণ অঞ্চলের কৃতি সন্তান, আমাদের অত্যন্ত প্রিয়জন সাবেক মন্ত্রী জনাব সেলিমুর রহমান, মঞ্চে উপবিষ্ট প্রধান বক্তা, এই সদর 5 আসনের নির্বাচিত সংসদ সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, মঞ্চে উপবিষ্ট আজকে সবার সভাপতি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এই বরিশাল জেলা দক্ষিণের আমার সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আপনারা জানেন জুলাই আগস্ট একটি বড় আন্দোলন হয়েছে। এই আন্দোলনের আগেও
আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন করেছি, আমরা জেল খেটেছি, মাইর খেয়েছি, আমাদের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে। মিথ্যা? এরপরও আমরা কিন্তু পিছনে যাই নাই, আমরা সামনে ছিলাম। আমার নেতা তারেক জিয়া রহমান সাহেব একটি নির্দেশনা দিয়েছিলেন, আপনারা সবার মনে আছে, জুলাই আগস্টের আন্দোলনে আপনারা এই ছাত্র জনতার আন্দোলনে পাশে থেকে তাকিয়ে তাদেরকে সাহায্য করবেন। আমরা ইনশাল্লাহ পাশে থেকে সাহায্য করেছি। এই বরিশালে গর্বের সহিত আমরা বলতে চাই, আমরা পাশে থেকে তাদেরকে খাদ্যের ব্যবস্থা করেছি, আমরা তাদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছি, আমরা তাদের সাথে ছিলাম। কিন্তু তাদের মধ্যে থেকে আমরা আন্দোলনে অংশগ্রহণ করি নাই, কারণ তাদের একটা স্লোগান ছিল স্বৈরাচারের পতন। স্বৈরাচারের পতন, এইটাই ছিল আমাদের চাওয়া পাওয়া। পরবর্তী সময় যখন স্বৈরাচারের পতন হলো, আপনারা দেখেছেন বরিশাল শহরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, ছাত্র জনতা ট্রাফিকের কাজ করেছে বরিশাল শহরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে ছাতি দিয়েছে 3 দিন, যেন ছাত্র ছাত্রীদের ভাইদের বৃষ্টিতে না ভিজতে হয়। এই কাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আবার ওই সময় যারা ছাত্র জনতা যারা ট্রাফিকের কাজ করেছে তাদেরকে খাদ্য সরবরাহ করা হয়েছে বিভিন্ন জায়গায়, এই কাজটি আমরা করেছি। তারপরে নোয়াখালী এবং কুমিল্লা বন্যা হয়েছে, আপনারা জানেন। সেই বন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বৈষম্য ছাত্র আন্দোলনকে সাহায্য করার জন্য কয়েক লক্ষ টাকার সাহায্য তারা দিয়েছে। তারা কুমিল্লা এবং নোয়াখালীতে বড় কাভার ভ্যান দিয়ে তারা সাহায্য দিয়েছে। এটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন, তারেক জিয়ার নির্দেশ। আপনাদেরকে সবাইকে মনে রাখতে হবে, আমরা সবাই এক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখানে যদি স্লোগান দেয় ব্যক্তিকে, এখানে ব্যক্তির স্লোগান দিয়ে ভোট হবে না। ভোট স্লোগান দিতে হবে আপনার এলাকায় শর্ত রাখবেন, আপনাদের ভোটের জন্য যেন আমাদের কোনো দুশ্চিন্তা না করতে হয়, আপনাদের কাজ করবে যেন আমাদের কোনো বাধা সৃষ্টি না করতে হয়। ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত সাথী বন্ধুরা, বরিশাল জেলা বিএনপির কর্তৃক আয়োজিত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আজকের এই সভায় এবারে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ভোলার কৃতি সন্তান জনাব হায়দার আলী লেলিন। বক্তব্য রাখছেন জনাব হায়দার আলী লেলিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত বিভিন্ন দাবিতে আজকের এই সমাবেশ। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা আবুল হোসেন খান, আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা
বাংলার সিংহপুরুষ নামে খ্যাত সাবেক মেয়র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, বিএনপির উপদেষ্টা মন্ডলের চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দ্বয়, উপস্থিত জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সদস্যবৃন্দ, বরিশাল জেলা মহানগরের নেতৃবৃন্দ, আজকের এই সভার যিনি পরিচালনা করছেন বরিশাল দক্ষিণ জেলার সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আবুল কালাম শাহীন, উপস্থিত নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন, মহিলা দল সহ সবাইকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, 16 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, আপনার ইচ্ছা এখন জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আজকের হাসিনা বিদায়ের পরে আজকের এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠিত হওয়ার পরের দিন থেকেই আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন এই সরকারকে ব্যর্থ হতে দেব না, আমরা সকল প্রকার সহযোগিতা করেছি। তার কারণ আমরা চেয়েছি জনগণের সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন সকল ক্ষমতার উৎস জনগণ, সেজন্য সকল ক্ষমতা জনগণের উৎস, সেই ক্ষমতা জনগণের হাতের জন্য নির্বাচন চাই। হাসিনার ফাঁসি চাই, সেই দাবিতে আমাদের আজকের সমাবেশ। সেজন্য বলতে চাই একটা দাবি, আপনারা আওয়াজ তুলুন, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আর কোন দাবি নাই। খুনি হাসিনার ফাঁসির দাবিতে এবং 16 বছরের যারা নিহত হয়েছেন, খুন হয়েছেন সকলের বিচারের দাবিতে খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এবারে বক্তব্য রাখবেন বরিশাল সন্তান, উজিরপুর বারুণীপাড়ার গণমানুষের নেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সদস্য দানবীর জনাব এস শরফুদ্দিন আহমেদ সেন্টু। বক্তব্য রাখছেন জনাব এস শরফুদ্দিন আহমেদ সেন্টু। আপনি একটু দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের ভাই শ্রদ্ধেয় আবুল হোসেন সাহেব এবং প্রধান অতিথি আমাদের স্ট্যান্ডিং কমিটির শ্রদ্ধেয় নেত্রী বেগম সেলিনা রহমান, উপস্থিত আছেন আমাদের দলের অনেক নেতৃবৃন্দ যাদের নাম নেওয়ার সময় এখন ঠিক না, কারণ আপনারা অনেক দূর থেকে এসেছেন, আপনাদেরকে দু একটি কথা বলার কথা আছে। আমি কারো সমালোচনা করতে চাই না, একটি কথা বলতে চাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে করজোড়ে অনুরোধ করি, আপনি পৃথিবীর সব শান্তি পেয়েছেন, আপনি সব শিক্ষিত লোক, আপনার টাকার অভাব নাই, সব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। 5 তারিখ যদি হাসিনা না যাইতো তাহলে আপনি এখন জেলে থাকতেন। আপনার ইতিহাসটা আপনি ভুলে যেন না। কাজেই আপনার বয়স হয়েছে আলহামদুলিল্লাহ অনেক, মরার আগে কিছু ভালো কাজ করে যান। আপনার কে কখন মারা যাবো তা তো আমি জানি না। বিএনপির কোটি কোটি লক্ষ লক্ষ সৈনিক জেলে রয়েছে, বিএনপির কত লোক মায়ের কোল খালি হয়েছে। কাজে সেদিকে তাকাইয়া বিএনপিকে আন্ডার এস্টিমেট করবেন না। কাজে আপনি এই সময় আছে, সুযোগ আছে পৃথিবীতে বেঁচে থাকার একটা অবলম্বন, কারণ মানুষ যখন কিছু করে যায় সেটাই তাদের ভবিষ্যতে মানুষ বলে যে এইটা উন্মুখে করে গেছে। কাজে আপনি কিছু করে যান আমাদের জন্য, আমরা আপনার পাশে আছি।
আমাদের দলের দলের যে চাহিদা, যেটা বলেছে আমাদের দল, আগে পার্লামেন্ট ইলেকশন দেন, তারপরে আপনি যা যা করার করেন। আর এই পোলাপান নিয়ে যে রাজনীতির সহায়ক আপনি করেছেন, পোলাপানে যদি পোলাপানে বিয়ে করে যদি বাচ্চা হইতো তাইলে দেশ চালানো সহজ হইতো। অত সোজা না বিএনপিকে ছাড় দিয়েছেন, আমরা ক্ষমতায় না, অথচ আমাদেরকে প্রশাসন কিছু সহযোগিতা করে। কারণ আপনারা জানেন বিএনপির সাথে খোঁচা দিলে আপনারা টেকতে পারবেন না। কাজেই আশা করি আপনারা আমাদের জন্য কিছু ভালো কাজ করবেন। আমাদের অনেক বড় বড় বক্তা রয়েছেন এখানে, ওনারা কথা বলবেন, আপনারা শুনবেন, ধৈর্য ধরে কেউ চলে যাবেন না ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আমি আমাদের বক্তব্য এখানে শেষ করতে চাই। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং দোয়া করেন আর আমাদের মরহুম নেতা জিয়াউর রহমানের আদর্শে তারেক জিয়া নয় দেশ পরিচালনা করতে পারে। আসসালামু আলাইকুম। এর সভাপতি নামে বক্তব্যের সাথে একমত পোষণ করে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি বেগম সেলিমা রহমান, প্রধান বক্তা মুজিবুর রহমান সরোয়ারের বক্তব্য শেষ না পর্যন্ত কেউ যেন আমরা এই মাঠ পরিত্যাগ না করি। প্রিয় বন্ধুরা, এবারে বক্তব্য রাখবেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহবন পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব কাজী রওনকুল ইসলাম টিপু। বক্তব্য রাখছেন জনাব কাজী রওনকুল ইসলাম টিপু। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল বরিশাল দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের প্রিয় মুখ, আমাদের প্রিয় নেত্রী, আমাদের নেত্রী বেগম সেলিমা রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। বরিশাল বিএনপির আর এক বীর, যিনি ওই বরিশাল দক্ষিণবঙ্গের যার নামে একটা পরিচিত মুখ বলতে সবাই চিনে, সেই অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার সহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বিএনপির বরিশাল দক্ষিণ জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন থানার নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার নেত্রী, আমার মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি দুটি কারণে। একটি হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য, আর একটি অনতি বিলম্বে এ দেশে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া। এই দুটি দাবি নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। কেন এই দুটি দাবি আমাদের মাঝে এসেছে আজকে? কেন এসেছে? এই কারণে যে আমরা দ্রব্যমূল্য, দেশের মানুষ দ্রব্যমূল্যের কারণে অসহায় অবস্থায় আছেন, তাদেরকে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে এনে দেওয়ার দায়িত্ব এই দেশের মানুষের, এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের দায়িত্ব এদেশের রাষ্ট্রের। সেই রাষ্ট্রের পরিবর্তনের জন্য আমরা চাই নির্বাচিত সরকার ছাড়া কেউ এটার পরিবর্তন করতে পারে না। সুতরাং অনতি বিলম্বে নির্বাচন দিয়ে এই সরকারের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে মহানগর যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী, এবারে বক্তব্য রাখবেন বাক্সুর সাবেক ভিপি, বরিশাল রাজপথের একজন লড়াকু সাবেক ছাত্র নেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুল হক নান্নু। বক্তব্য রাখছেন জনাব মাহবুবুল হক নান্নু। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিস্ট খুনি হাসিনা কর্তৃক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির রোধ করা এবং জুলাই আগস্ট 2008 থেকে ভোট কারচুপি থেকে শুরু করে যত অপরাধ, খুন, গুম হয়েছে, তার দায়ে খুনি হাসিনা সহ ফ্যাসিস্ট হাসিনার বংশধরদের গ্রেপ্তারের দাবিতে আজকের এই কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির বরিশাল দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি
শ্রদ্ধেয় প্রধান অতিথি, শ্রদ্ধেয় প্রধান বক্তা, বিশিষ্ট অতিথিবৃন্দ, জেলা উপজেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকের একটি বিষয় জাতীয় নেতৃবৃন্দ বলবেন, আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের যে স্ট্যান্ড সেটা হচ্ছে এই সরকার হচ্ছে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আমরা 17 বছর পরে লড়াই সংগ্রামের মাধ্যমে যে খুনি হাসিনা পালিয়ে গিয়েছে, এই ইউনূসের সরকার হচ্ছে সেই আন্দোলন সংগ্রামে রক্তের বিনিময়ে অর্জিত একটি সরকার। তার মানে এই সরকার যদি ব্যর্থ হয়, আবার বাংলাদেশ ব্যর্থ হবে, আমরা ব্যর্থ হব, আবার ফ্যাসিস্ট হাসিনা ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। আর সেই কারণেই আমরা এই রাজপথে যে দাবি আদায় করতে নামছি, তার মানে আমরা এই সরকারকে ব্যর্থ করতে চাই না। এই সরকার নিজের কর্মকাণ্ডে কিছু নাবালক অ্যাডভাইজারদের কারণে যদি ব্যর্থ হয়, ডক্টর ইউনূস সাহেব, আপনার যে ইমেজ, আপনার যে মর্যাদা, সারা বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে রক্ত দিয়েছিল, সেই রক্তের ঋণ আপনি পরিশোধ করতে ব্যর্থ হবেন। আর এই সরকার যদি ব্যর্থ হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আমরা সেই কারণে অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করছি। আমাদের দলের এই কর্মসূচি কারো বিরুদ্ধে না, আমাদের দাবি আদায়ের জন্য। এই দাবি আদায় করতে গিয়ে পাশাপাশি রাজপথের নেতাকর্মীদের চরিত্র পরিবর্তন করতে হবে। এই আমরা বিভিন্ন সময় আমাদের স্যাক্রিফাইসের কথা বলি। সারা পৃথিবীতে একমাত্র রাজনীতিবিদ পাবে যার কাজের মেয়ে কোনো বিনিময় নাই, তার সাথে 5 বছর কারাগারে ছিল। বলেন তো তার নাম কি? ফাতেমা। ফাতেমা কারাগারে ছিল 5 বছর। তার পরিবার ভোলাই বাড়ি পরিবারে তার বাবার সাথে আমাদের সাথে ওই দিন দেখা হয়েছে এক শহীদের বাড়িতে। তিনি লুঙ্গি পরা, পাঞ্জাবি পরা এক ভদ্রলোক রাস্তায় হাঁটে, সে কাউকে বলেও না যে আমার মেয়ে কারাগারে ছিল। ফাতেমা যদি এত স্যাক্রিফাইস করতে পারে, আমরা যারা জেলা, কেন্দ্রীয়, থানা, উপজেলা, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছি, আমরা কেন পারবো না? নিশ্চয়ই আমাদের পারতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর যে জুলুম হয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে খুনি ফ্যাসিস্ট, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্বৈর শাসক খুনি হাসিনা ঈদের আগের দিন বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার নেত্রী যদি তাদেরকে ক্ষমা করে দিতে পারে, বলতে পারেন যে আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। আর সেই কারণে আমাদের দায়িত্ব হচ্ছে ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করা, ভোটারদের মন জয় করা। আমরা মনে করি যারা আজকে টুকিটাকি কথা বলে ফেসবুকে, বিভিন্ন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে, নাম বলতে চাই না, বন্ধুরা, সেই সালে হুসেইন মোহাম্মদের সাথে সাথে অবৈধ শাসনকে আপনারা সাহস জুগিয়েছিলেন। 71-এ পশ্চিম হানাদার বাহিনী যখন 25শে মার্চ আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, সেই গণহত্যার দায় নিয়েই আপনারা পাকিস্তানের পক্ষে ছিলেন। আবার 96 সালে ফ্যাসিস্ট হাসিনা পক্ষে ছিলেন। 2008-এ ফ্যাসিস্ট মঈন যে নির্বাচন করে, সেই নির্বাচনে আপনারা এই ফ্যাসিস্ট মঈনের পক্ষে ছিলেন। আবারও এই গত এখন যা কর্মকাণ্ড, আপনাদের কর্মকাণ্ড ফ্যাসিস্টের সহযোগিতা হিসেবে মূল্যায়ন হবে। আমরা বিএনপি নেতাকর্মীরা বিশ্বাস করে বিএনপি একটি জনগণের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। আল্লাহ ছাড়া, জনগণ ছাড়া আমাদের কারো সহযোগিতার প্রয়োজন হয় না। আগামী নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার হবে, এই প্রত্যাশায় খুনি হাসিনার ফাঁসি দাবি করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, যারা সমাবেশে এসেছেন, প্রধান অতিথি এবং প্রধান বক্তার বক্তব্য শোনার পরে স্থান ত্যাগ করবেন। সবার অনুরোধ রইল, বন্ধুরা, বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সম্পাদক, আজকের এই সভা সভাপতি, বিশেষ অতিথি জনাব আকন কুদ্দুস। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, বরিশাল দক্ষিণ জেলার সংগ্রামী আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, জননন্দিত নেতা, সাবেক সাংসদ জনাব আবুল হোসেন খান, প্রধান অতিথি আমাদের অত্যন্ত আপনজন, এই বরিশাল বিভাগের বিএনপি যার কাছে ঋণী বেগম হাসিনা রহমান,
জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, অত্যন্ত পরিশ্রমী নেত্রী, সাবেক মন্ত্রী, আমাদের মাঝে প্রধান বক্তা, এই বরিশালের মাটি ও মানুষের নেতা, এই বরিশাল অঞ্চলের অবিসংবাদিত নেতা, সাবেক মেয়র, সাবেক হুইপ, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সরোয়ার সহ জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখার সুযোগ নেই। আকাশটা একেবারেই খারাপ, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। হিসাবটা সোজা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর জন্য দায়ী শেখ হাসিনা কর্তৃক একটি সিন্ডিকেট। বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে এদেশের সাধারণ মানুষের প্রত্যাশা ছিল দ্রব্যমূল্য অবশ্যই সাধারণ মানুষের নাগালের ভিতরে আসবে, সাধ্যের মধ্যে আসবে। এই কেয়ারটেকার সব গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে, আর এই ব্যর্থ হওয়ার কারণেই আমরা দ্রুত নির্বাচন দাবি করছি। কারণ নির্বাচিত সরকার ছাড়া কোনোদিনও কোনো সরকার জনগণের কাছে দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার যত তাড়াতাড়ি জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, তত তাড়াতাড়ি এই গণতান্ত্রিক সরকার এবং আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। যদি এর ব্যত্যয় ঘটে, আবার আমরা আন্দোলন করব। আমরা সাগরে পেতেছিলাম সজ্জা, শিশিরে কিসের ভয়। শেখ হাসিনার বিরুদ্ধে 1.5 যুগ আন্দোলন করেছি। আমরা চাই না হাজার হাজার রক্ত, গুম খুনের মধ্যে দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার ব্যর্থ হোক, কালিমালিপ্ত হোক। আমরা বিএনপি এই সরকারকে সফল হওয়ার সার্বিক সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছি। তারপরও তারা বিভিন্ন অজুহাতে নির্বাচন প্রলম্বিত করার জন্য বিভিন্ন রকম নীল নকশা অনুসরণ করছেন, যা অত্যন্ত দুঃখজনক। সংগ্রামী সাথী বন্ধুগণ, সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। বক্তৃতা চলাকালীন সময় কেউ দয়া করে স্লোগান দেবেন না। সংগ্রামী সাথী বন্ধুরা, এবারে বক্তব্য রাখবেন বরিশালের আর এক কৃতি সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। বক্তব্য রাখছেন জনাব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সেলিমা রহমান, মঞ্চে উপবিষ্ট জনাব মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল দক্ষিণ, উত্তর, মহানগর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, মহিলা দল, শ্রমিক দল সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন 2008 সনে যদি এই রাতে ভোট কেটে বাক্সে না ঢুকাতো, তাহলে দেশে রাতে কোনো সরকার আসতো না। অর্থাৎ 2008-এ প্রথম বাক্সে ভোট ঢুকিয়ে একটা স্বৈরাচার সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়েছিল। সেই স্বৈরাচার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতো, তাহলে গত 16 বছরে আমাদের এত জীবন দিতে হতো না, আমাদের এত মানুষ গুম হতো না। প্রিয় ভাইয়েরা আমার, সেই 2008 সেই সময়কার অবৈধ কেয়ারটেকার সরকার যারা ছিলেন, তাদের সময় যারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে স্বৈরাচার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিলেন, তারা আজও এই সরকারের মধ্যে উপস্থিত আছেন। তারা কিন্তু তাদের ষড়যন্ত্র থামায় নাই। প্রিয় ভাইয়ের আমার, দ্রব্যমূল্য
আপনারা দ্রব্যমূল্য যখন দিনে দিনে বেড়ে চলছে, তখন কি হলো? ট্যাক্স বসানো হলো, ভ্যাট বসানো হলো। যে সকল দ্রব্য দেশের সাধারণ মানুষ তারা যারা ভোক্তা তাদের উপরে, আর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যারা ষড়যন্ত্র করে তাদের ভাতা বাড়ানো হলো। কি অর্বাচীনের মতো সিদ্ধান্ত! ভাইয়েরা আমার, আপনারা লক্ষ্য করেছেন আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, আমাদের দল 16 বছর সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, আর তারই চরম পরিণতি ছিল 5ই আগস্ট। এই স্বৈরাচার বিএনপি তথা প্রগতিশীল রাজনীতিবিদ যারা এদেশে আন্দোলন করেছিলেন, তাদের আন্দোলনের কাছে স্বৈরাচারের পতন হয়েছিল। এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, আর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন তারা এসে সংবিধান দিয়ে ওত পড়েছেন, আর ক্ষমতায় বসে তারা এই সংবিধানকে অস্বীকার করতে চায়। এগুলো কিন্তু স্বৈরাচার ষড়যন্ত্রের আর এক নমুনা। আপনারা দেখেছেন কিছু কিছু মানুষকে দিয়ে নানা বক্তব্য দেওয়াচ্ছে, বলা হচ্ছে ক্ষমতায় বসে ক্ষমতার পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল করবে। আমাদের কোনো আপত্তি নাই, ক্ষমতা থেকে চলে আসুন। এই মানুষ স্বৈরাচারকে কেন হটিয়েছিল? কারণ 16 বছর মানুষ ভোট দিতে পারে নাই। আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা, তারা আমাদের মতো রাজনীতিবিদদের কারণেই, আমাদের সম্মতির কারণেই তারা ক্ষমতায়। আমি শেষ করে দেব 1 মিনিট। প্রিয় ভাইয়েরা আমার, আমি পরিষ্কার বলতে চাই, আপনারা যারা ক্ষমতায় আছেন ব্যর্থ হয়ে চলে যাবেন না। নির্বাচনের রোড ম্যাপ দিন। এই 6 মাস খেলে যখন বলেন প্রথম ইনিংস খেলেছি, এরকম আর বেশি ইনিংস খেলতে যাইয়েন না। তাহলে মনে রাখবেন, বিএনপি গত 16 বছর যে আন্দোলন করেছিল, সেই আন্দোলন কিন্তু বিএনপি ছেড়ে দেয় না এখনো। আমার বক্তব্য পরিষ্কার, আপনারা অনতি বিলম্বে রোড ম্যাপ ঘোষণা করুন। জনগণকে ভোট দিয়ে তাদের সরকার এবং বিরোধী দল নির্বাচন করতে দিন। আমি আর একটা রাজনৈতিক দল সম্পর্কে বলবো, তাদের নাম বলবো না। তারা আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নানা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, তাদের সঙ্গে সুর মিলিয়ে যারা বিএনপির আশ্রয় প্রশ্রয় এতদিন বেঁচে ছিলেন, তারা ইতিমধ্যে সুর পরিবর্তন করে ফেলেছেন। আপনারা কিন্তু আপনাদের আসল অবস্থান জানেন না। যত বড় বড় কথা বলেন, সময় মতো কিন্তু খুঁজে আবার পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার অনেক কথা বলতে ইচ্ছা করছিল, কিন্তু আর বলবো না। এখানে প্রধান অতিথি আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এবারে বক্তব্য রাখবেন বরিশালের জাতীয় মানুষের নেতা, সাবেক সংসদ, সাবেক মেয়র, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরকার। বক্তব্য রাখছেন জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি সাবেক এমপি জনাব আবুল হোসেন খান, আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বরিশালের কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য জনাব আসিম রহমান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির ম্যাডামের অ্যাডভাইজার জনাব মাসুদ তালুকদার,
উপস্থিত রয়েছেন সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব নান্নু ও মাসুদ তালুকদার, আকুন কুদ্দুস সহ আমাদের কেন্দ্রীয় কমিটির যারা সদস্য হিসেবে রয়েছেন, আজিজুল আক্কাস, দুলাল, লেনিন, আমাদের সান্টু ভাই, চান ভাই, রহমতুল্লাহ, মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং রনক ইসলাম টিপু উপস্থিত রয়েছেন। অনেকদিন পরে হলেও আমাদের সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত সদর দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা একসাথে মিলেমিশেই আজকে 15-16 বছর আমরা অতিক্রম করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই জিয়াউর রহমানের অনুসারী হয়ে আমরা জনগণের ভোটাধিকার দেওয়ার জন্য বারবার আন্দোলন সংগ্রাম করে আমরা অনেককে হারিয়েছি, অনেক মেয়ে আজকে আমাদের মধ্যে ছাত্রনেতা, যুবনেতা অনেকেই আমাদের মধ্যে নেই, যারা গুম হয়ে গেছে। আমাদের ইলিয়াস আলী সহ আমাদের কত লোক, সালাউদ্দিন সেদিন বেরিয়ে আসলো ভারত থেকে। কি আশ্চর্য দেশ! হ্যাঁ, আমরা আমাদের রাজনীতি করতে পারবো না। মুক্তিযুদ্ধের পর থেকেই তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে কিভাবে পুতুল সরকার বসানো যায়। আমরা দেখেছি কিভাবে সালাউদ্দিনকে ভারতের মাটি থেকে ফিরে আসতে। আমরা দেখেছি অনেককে আমরা এখনো অপেক্ষা করছি যে আয়নাঘর আছে, সে আয়নাঘরে আমাদের কোনো ভাই লুকিয়ে আছে কিনা, আমাদের ভাই কোনো ভাই অবস্থান করছে কিনা। আমরা দেখছি আয়নাঘর একটা ইতিহাস বিকৃতির ব্যাপার। আমরা বিভিন্ন জায়গায় ক্রস ফায়ার করেছে, আলাপ আলোচনা আমরা দেখেছি। স্বাধীন সার্বভৌম একটি দেশকে রাষ্ট্রযন্ত্রের কাছে মাথা অবনত করা হয়েছে, অবনত করিয়ে তাদের সাথে যেভাবে ভারতের সাথে এবং রাষ্ট্রযন্ত্রের সাথে আলাপ আলোচনা করেই তারা ক্ষমতায় ছিল, আমাদের লোকজনকে হয়রানি করেছে, জেল জুলুম অত্যাচার ভোগ করে। আমরা 15-16 বছরে যখন পা দিয়েছি, আন্দোলন যখন তুঙ্গে চলেছে, সেই মুহূর্তে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ আমাদের সাথে এসে ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা বিশ্বাস করি শহীদের রক্তের কথা মনে করেই আজকে আমাদের সবচেয়ে বড় আদর্শ। এখানে দর্শন নিয়ে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হয় নাই। আন্দোলন হয়েছে ভোটাধিকার হরণ করার জন্য, আন্দোলন হয়েছে গুম, হত্যা, খুন, টাকা পাচার করার জন্য, আন্দোলন হয়েছে দেশের মানুষকে নিয়ে সিনেমিনি খেলার জন্য। আমরা চাই জাতীয়তাবাদী দল যে আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় পৌঁছেছে, আজকে জনগণের কাছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা চাই দেশের উন্নয়ন, আমরা চাই খালেদা জিয়ার মুক্তি, মিথ্যা মামলায় তাকে আটকে রেখেছে হয়। আমরা চাই তারেক রহমানের প্রত্যাবর্তন। আমাদের সবাই মিলে বাংলাদেশের রাজনীতি করবে। আমরা যখন দেখি যারা 5ই আগস্টের যারা সেনানী, তারা যখন স্থানীয় সরকারের ভোট চায়, আমরা অবাক হয়ে যাই। বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ যখন বিভিন্ন কথা বলে, আমাদেরকে একটা কথা মনে করবেন, আরব বসন্ত ছিল, মানুষের অনেক আকাঙ্ক্ষা ছিল, অনেক জায়গায় অনেক আন্দোলন সংগ্রাম ব্যাহত হয়েছে। আমরা এই মুহূর্তে বলছি আমাদের এই জনগণ অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে। 71 থেকে 75 পর্যন্ত বিভীষিকাময় অবস্থা ছিল। 75 থেকে পরবর্তী সময় আপনারা দেখেছেন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতাসীন হন। তার উত্তরাধিকার খালেদা জিয়া এসেই তিনি বহু পার্লামেন্ট পদ্ধতির সরকার দিয়েছেন। গণতান্ত্রিক দেওয়ার সরকারই হচ্ছে বিএনপির সরকার, জিয়াউর রহমান খালেদা জিয়ার সরকার। তিনি এসেই তিনি বরিশালকে বিভাগ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, টিচার্স ট্রেনিং কলেজ, বোর্ড সহ সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ অনেক ধরনের উন্নয়ন তিনি করেছেন। বরিশালের শেখ হাসিনার ভাইয়েরা, শেখ হাসিনার আত্মীয়রা কেউ কোনো উন্নয়ন করতে পারেন নাই। শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি দুঃশাসন করেছেন। আজকে জনতা খেপে উঠেছে, জনতা 32 নম্বর ভেঙে ফেলেছে, জনতা শেখ পরিবারের খুলনার এবং বিভিন্ন জায়গায় অস্তিত্ব জনগণ মুছে ফেলেছে। তবুও বরিশালে এখনো তাদের বিভিন্ন জায়গায় দখল করা এখনো অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের নাম তারা দখল করেছে। জনতা এখনো তাদের টিকিটই পায় নাই। আমি বলবো যারা অন্যায়ভাবে নাম বিকৃত করেছে, তাদের নামগুলো ওখান থেকে ছিটিয়ে দেওয়া হোক।
তাদের নামগুলো আমরা ওখান থেকে সরিয়ে দেওয়া হোক। কারণ আজকে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ এবং শহীদের এখানে আমাদের যে আদর্শ দর্শন নাই, কিন্তু শহীদের কথা মনে করে এত বড় জেনোসাইড জাতিসংঘ বলেছে, এত বড় গণহত্যা কোথাও হয়নি। তারা আমরা দেখেছি ডক্টর ইউনূস সাহেব সহ জাতিসংঘের জাতিসংঘের নেতৃবৃন্দ তারা আয়নাঘর প্রতিষ্ঠা করেছেন। কত লোকের রক্ত, কত লোক আয়নাঘরে ছিল বাবার অপরাধের কারণে, কত লোক বিভিন্নভাবে লোকজনকে হারিয়ে গেছে, তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হচ্ছে জাতিসংঘ কর্তৃক। আওয়ামী লীগ আজকে মানবিক হিউম্যানিটি গ্রাউন্ডে বিভিন্নভাবে আওয়ামী লীগ মানেনি এবং সেই বিষয়গুলো তারা আজকে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। কাজে আমাদের কিন্তু এরকম অবস্থা সবসময় আসে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন জাতীয়তাবাদী নেতা ছিলেন। জাতীয়তাবাদী নেতা পৃথিবীর ইতিহাস থেকে বিচ্ছিন্ন নয়। শহীদ জিয়াউর রহমান বাংলার মাটি থেকে মুক্তিযুদ্ধ করেছিলেন স্বাধীনতার ঘোষণা করে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ইন্ডিয়া ভারতের মাটিতে থেকে যুদ্ধ করেননি, বাংলার মাটিতে থেকে তিনি যুদ্ধ করেছিলেন এবং স্বাধীনকাল ভারতের রাষ্ট্রপতি সঞ্জীব রেড্ডি তার স্বীকৃতিও দিয়েছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পানির জন্য তিনি জাতিসংঘে বক্তব্য দিয়েছেন, আরো তিস্তার পানি আনতে পারেনি। আজকে প্রধানমন্ত্রী বললেন যে আমি সব কিছু দিয়ে দিয়েছি। প্রধানমন্ত্রী বললেন আমার চাকদানি 400 কোটি টাকার মালিক। সমস্ত টাকা পয়সাগুলো লুট করে, রিজার্ভ ফান্ড লুট করে নিয়ে গেছেন। এবং আজকে আমরা এগুলো বাংলাদেশের মানুষ বুঝতে পারে। আমাদের যে মুক্তিযুদ্ধের 52-53 বছর চলে গেছে, এখনো সেই চেতনা হয় নাই। আমরা দেখছি যে অমর হোসেন যখন দুর্ভিক্ষ কারণে বাংলাদেশে যে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল গণতন্ত্রের কারণে, এটি তিনি গবেষণা করেছেন। বাংলাদেশে স্বাধীনতার পরে মানুষ আশা করেছিল যে শেখ মুজিবুর রহমান নির্বাচনী আইন করবেন, তারা করেন নাই। তারা জোর করে ক্ষমতা রাখতে চায় এবং আরেকটা দেশের লেজুরবৃত্তি হতে চায়। এবং আমরা দেখেছি আজকে 5ই আগস্টে যারা মনে করে একটি জাতীয়তাবাদী শক্তি মাথা উঁচু করবে, আমরা দেখি তাদের দোসররা কিভাবে যারা আজকে জোর করছে। আমাদের সাথে যারা ছিল বন্ধুভাব, তারাও আজকে স্থানীয় সরকার নির্বাচনের কথা। ভাইয়ের আমার, স্থানীয় সরকারের জন্য আমরা আন্দোলন করছি, না সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করছি, না কেয়ারটেকারের জন্য আন্দোলন করছি? আজকে বিভিন্নভাবে জনগণের সামনে যারা বিভিন্ন কথা বলছে, আদর্শের গুলোকে বিচ্ছিন্ন করছে, আমি বলবো শহীদের আদর্শ ঠিক রাখতে গেলে, দর্শন ঠিক রাখার জন্য, এবং যারা আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে জিও পলিটিক্সে আমাদেরকে হেয় করতে চায়, তাদের বিরুদ্ধে আরেকবার আমাদেরকে মাঠে নামার জন্য প্রস্তুত হতে হবে। থাকবো ইনশাআল্লাহ আপনাদের সাথে, যতক্ষণ পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়া ফিরে আসে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, যতক্ষণ পর্যন্ত তারেক রহমান ফেরত আসবে। আপনারা সবাই এলাকায় নিজেরা অবশ্যই ঐক্যবদ্ধ রাখবেন। আমাদের কমিটিগুলো গঠন করার পরে সারা দেশে ইনশাআল্লাহ আমরা একটি বিজয়ের জন্য আগামী দিনে আরেকটি বড় আন্দোলন তৈরি করবো। কাজেই সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আগামী দিনে আপনাদের বিগত সময়গুলো যেভাবে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছি, আপনাদের পাশে ছিলাম। আগামী দিনগুলোতেও যেখানে আমি এই জনগণ আমাকে 5 বার ভোট দিয়েছে, সেখানে কোথায় আমেরিকায় বসে ময়লা পরিষ্কার করছে, টাকা এনে এখানে মেয়র বানানো হয়েছে। আমাকে ডাকে বিভিন্ন সময় বাধা দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনে আমাকে স্পিড বোর্ড থেকে লোকজন গ্রেপ্তার করা হয়েছে, তারপরও আমরা নির্বাচন করেছি, কাউকে ওরা ঘর থেকে বেরোতে দেয়নি। কাজে আজকের দিনে আমাদের সমস্ত জাতীয়তাবাদী সৈনিকদের লক্ষ্য করতে হবে। আমরা একটা লড়াইয়ের জন্য আবার প্রস্তুত থাকতে হবে। আসুন খালেদা জিয়া নেতৃত্ব তৈরি করি। এবং আজকে একটি ঐক্যবদ্ধ মিটিংয়ের জন্য সকল দক্ষিণ জেলাকে ধন্যবাদ জানাই। এবং আমি এখানে দেখি আমাদের নিউ ইয়র্কের প্রেসিডেন্ট সেলিম রেজা উপস্থিত হয়েছেন, আমাদের নিউ জার্সি থেকে সোলাইমান উপস্থিত হয়েছেন, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য রনক ইসলাম টিপু, দুলাল, লেনিন এবং অন্যান্য যারা আছে বাইদুল চাঁদ এবং অন্যান্য যারা আছে নেতৃবৃন্দ এবং মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, আসসালামু আলাইকুম, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এবারে বক্তব্য রাখবেন বরিশাল জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, বাকেরগঞ্জের মাটি ও মানুষের সন্তান, বাকেরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য, রাজপথের লড়াকু সৈনিক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবুল হোসেন খান। বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান। সবাই থামেন,
আসলে সময় নাই, বৃষ্টি আসতে পারে, মাননীয় প্রধান অতিথি বক্তব্য শুনব। আমি ধন্যবাদ জানাই আজকে বরিশাল জেলার 5টি উপজেলা এবং 3টি পৌরসভার ছাত্রদল, যুবদল, মহিলা দল, অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী আজকে ব্যাপকভাবে অংশগ্রহণ করে আজকে সভাকে সফল করার জন্য আমি বরিশাল জেলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই সবাইকে। বন্ধুরা আমার, গত এই 16 দিন না, বন্ধ করেন, গত 53 বছর খালি শুনেছি 71 সালে মুক্তিযুদ্ধ জনগণ করে নাই, শুধু আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ করতে করতে আওয়ামী লীগই শেষ হয়ে গেছে। এখন বাংলাদেশে নূতন কিছু লোক তারা 5ই আগস্টের সমস্ত ক্রেডিট তারা করছে সবকিছু এবং অনেক রকম কথাবার্তা বলতেছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলন। তার মানে বৈষম্যের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল। 1 দফার আন্দোলনের ঘোষণা দিয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই 1 দফার আন্দোলন করতে গিয়ে গত 17 বছর লক্ষ লক্ষ নেতা কর্মী নেবে মামলা হয়েছে, গুম হয়েছে। দেশটি বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় জেল কেটেছেন। তারেক রহমান মিথ্যা মামলায় দেশের বাইরে যেতে বাধ্য হয়েছে। আমাদের কোকোকে অত্যাচার নির্যাতন করে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে। এই ব্রিটিশ সরকার গত 17 বছর আমাদের নেতা কর্মীর উপরে স্টিমুলার চালিয়েছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আজকে জাতীয় নির্বাচন করার আগে স্থানীয় নির্বাচন চান, তারা মূলত 71 সালে মুক্তিযুদ্ধে ছিল না, তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তা না হলে এখন যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হয়, তাহলে মূলত সেই পতিত স্বৈরাচারকে সাহায্য করবে এবং পতিত স্বৈরাচারকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য পথ খুলে দেবে। সে কারণে আমরা জাতীয় নির্বাচন চাই। বন্ধুরা আমার, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি, রোজার আগে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, আইন শৃঙ্খলা ঠিক করতে হবে। দেশে আইন শৃঙ্খলা নেই এবং সংস্কার করে এই সংস্কার পৃথিবী সৃষ্টির পর থেকে সংস্কার চলমান থাকবে। সে কথা বলতে চাই, প্রয়োজনীয় সংস্কার করে এই 1971 সালের পর থেকে 54 বছর ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের যে পদ্ধতি, এই পদ্ধতি না থাকার কারণে বাংলাদেশে কোন নির্বাচন হয় নাই। এই স্বৈরাচার শেখ হাসিনা 14 সাল 18 সাল নির্বাচন না করে ক্ষমতায় ছিল এবং 54 বছরের পঞ্জীবিত ক্ষোভের কারণে খুনি হাসিনা বিদায় হয়েছে। হাসিনা কি বলছিল? শেখের মেয়ে পালায় না, বলছিল না? শেখের মেয়ে পালায় নাই, হাসিনা পালাইছে, হাসিনার বাপেও পালাইছে 71 সালে, পালায় নাই। আমরা এই সরকার বলতে চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সর্বশেষ ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একটা ধন্যবাদ জানাই। তিস্তা নদী পানি বন্টন
হামলা দেওয়ার কারণে আজকে তিস্তার পাশে লক্ষ কোটি মানুষের পাশে তারেক রহমান দাঁড়িয়ে বলেছেন পানি না দিলে বিএনপি জাতিসভা যাবে। এজন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করে দিই। খোদা হাফেজ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বরিশাল জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে এবারে বক্তব্য রাখবেন আজকের এই সভার সংগ্রামী প্রধান অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, বরিশালের মানুষের অত্যন্ত প্রিয়জন বেগম সালিমা রহমান। বক্তব্য রাখছেন বেগম সালিমা রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দক্ষিণ জেলা বিএনপির এই বিরাট জনসভার সম্মানিত সভাপতি বাকেরগঞ্জ উপজেলার সম্মানিত সাবেক এমপি, বরিশাল দক্ষিণ জেলার আহ্বায়ক জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন সাহেব, উপস্থিত আছেন আজকে প্রধান বক্তা হিসাবে আপনাদের অতি পরিচিত, আপনাদের প্রিয় নেতা, এই দক্ষিণ বাংলার অন্যতম কৃতি সন্তান, সাবেক মেয়র, সাবেক এমপি এবং বর্তমান বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব মুজিবুর রহমান সরোয়ার। মঞ্চে উপবিষ্ট আছেন আমার স্নেহধন্য সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ। এখানে উপস্থিত আছেন দক্ষিণ জেলা সদস্য সচিব জনাব আবুল কালাম আজাদ শাহিন এবং উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা, থানা, ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে এবং সংগ্রামী ভাই ও বোনেরা, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকের এই বিরাট জনসভা দেখে আপ্লুত হয়েছি। আজকে আপনারা ছুটে এসেছেন সেই অতীতের মতো উল্লসিত নতুন মুক্ত স্বাধীনভাবে এই সমাবেশে, কারণ আপনারা দীর্ঘ 17 বছর পরে আপনারা একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে, আপনাদের রক্তের উপর পতন ঘটিয়ে, সেই পতন ঘটিয়ে আজকে এখানে সমবেত হয়ে আপনারা প্রমাণ করেছেন বরিশাল সেই ঐতিহ্যবাহী সংগ্রামী জেলা, যে জেলায় আন্দোলনে, সংগ্রামে, উন্নয়নে, নির্বাচনে সকল সময় আসল প্রধান ভূমিকা পালন করে। তাই আজকে দক্ষিণ জেলার এই সংগ্রামী সভাপতি, আহ্বায়ক, সদস্য সচিব সহ যত উপজেলা আছেন, যত থানা ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা আছেন, আজকের এই বিরাট জনসভার জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। ভাই ও বোনেরা, আজকে আমাদের সমাবেশ কেন? আপনারা শুনেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের নির্বাচনী রোড ম্যাপ এবং আইন শৃঙ্খলার অবনতি, এই সমস্ত কারণে আজকে বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকে আমরা ভেবেছিলাম, আমরা দেখেছি আপনারা কি কষ্ট করেছেন। এখন সাধারণ মানুষ কেউ স্বস্তিতে নাই, কেউ ভালো নেই। তার কারণ কি? আমরা অনেক আশা নিয়ে, বুকে রক্ত দিয়ে, ছাত্র জনতা সেই আগস্ট বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম একটি ইন্টারিম গভর্নমেন্ট আমরা দিয়েছি, যেই গভর্নমেন্টের আশায় আমরা করেছিলাম যে তারা হয়তো দেশে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দেবেন। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে চলে গেছে, যে পালিয়ে গেছে, যাকে বিতাড়িত করা হয়েছে, যাকে ঘৃণা ভরে সকল জনগণ আজকে একভাবে যাকে ধিক্কার দিচ্ছে, তার দোসররা রয়ে গেছে। এবং তারা রয়ে যাওয়ার কারণে
আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন উশৃঙ্খলতা সৃষ্টি করছে। আমরা দেখেছি সেখানে সরকার কিছু করতে পারছে না। আমরা দেখেছি বরঞ্চ আমরা তাদের ফাঁদে পা দিয়ে সেখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলার যারা আছেন তারা কোনো কাজ করছে না, অর্থাৎ এই সরকার তাদের দিয়েও কোনো কাজ করাতে পারছে না। আমরা দেখেছি দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট, যে মানুষ আমরা একসময় না খেয়ে দেশের মানুষ ধুকে ধুকে মরছিল, সেই অবস্থা এখনো চলছে এবং সেই একইভাবে সাধারণ মানুষ আজকে না খেয়ে ধুকে ধুকে মরছে। দ্রব্যমূল্য কমাতে পারছে না, সিন্ডিকেট ভাঙতে পারছে না। কেন পারছে না? আমরা বড় আশা করে দিয়েছি। আমরা জানি এই সরকারকে আমরা সহযোগিতা করেছি, কারণ আমরা চেয়েছি যাতে করে এই সরকার ব্যর্থ না হয়। এর ব্যর্থতা হলে আমরা ব্যর্থ। তাই তারেক রহমান সাহেব আপনার বিএনপির নেতৃবৃন্দকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশে ছুটে বেরিয়ে একটি কথাই আপনাদেরকে বারবার বলছে, আপনারাই হলেন সেই শক্তি যারা জনগণের পাশে থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা তুলে রেখেছে। আপনারাই হলেন সেই শক্তি যারা জনগণের কল্যাণের জন্য অবিরাম কাজ করে চলেছে। তাই আপনাদেরকে বলেছেন আপনারা ঐক্যবদ্ধ থেকে এই শৃঙ্খলতা এবং দোসরদের ধরিয়ে দিয়ে দোসরদেরকে বিতাড়িত করে দলকে দেশকে ঐক্যবদ্ধ রাখুন। কারণ আমাদেরকে দেশকে বুঝতে হবে এই ফ্যাসিস্ট সরকার, আমরা জানি তারা আর আসতে পারবে না, কিন্তু তারা নানা রকম ক্ষতি করার চেষ্টা করছে। আপনারা দেখুন প্রতিদিন কলেজে কলেজে মারামারি হচ্ছে, প্রতিদিন বিভিন্ন জায়গায় কোথাও অগ্নিসংযোগ হচ্ছে, কোথাও একটা না একটা ঘটনা, কোথাও খুন হচ্ছে, চাঁদাবাজি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে, দ্রব্যমূল্য। এগুলো কেন? কিসের আলামত? এগুলো সমস্ত সিন্ডিকেটের দোসররা এবং সেই পতিত সরকারের ফ্যাসিস্ট সরকারের দোসররা, তারা কিন্তু এখনো সেইভাবে বিভিন্নভাবে উশৃঙ্খলতা করার চেষ্টা করছে। আর তাতে করে আজকে যে ছাত্র জনতা, যাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, 5ই আগস্টে যারা বুকে রক্ত দিয়ে সমগ্র জনগণ সেদিন যে স্বাধীনতা এনেছে, তারাও কিন্তু আজকে এই ফাঁদের মধ্যে পড়ে গিয়েছে। তারা বুঝতে পারছে না, তারা বুঝতে পারছে না, কারণ এই হাসিনা, যে হাসিনা 17টা বছর বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই, এদেশের লুটপাট করে নিয়ে গেছে। আপনারা দেখেছেন অসম চুক্তি, ফারাক্কাবাদ, তিস্তাবাদ, একের পর এক চুক্তি, অসম চুক্তি করে বাংলাদেশের সমস্ত কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। আজকে আপনারা দেখেছেন কিভাবে আমাদের তিস্তাতে জাগো বাহে তিস্তা আন্দোলন শুরু হয়েছে, কারণ ওই এক তিস্তাতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হাসিনার সঙ্গে মিশে আজকে দেশকে নানাভাবে এদেশের সার্বভৌমত্ব ধ্বংস করে তাদের অন্যরকমভাবে একটা পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনাকে নস্যাৎ করতে হলে বিএনপিকে দরকার, আর দরকার এদেশের সংগ্রামী মানুষের। কারণ আমরা ভেবেছিলাম, আমরা কেন আন্দোলন করেছি? 17টা বছর আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তাই আমরা বলেছি, আমরা এই সরকারকে বারবার বলছি, আমি এই ইউনূস সাহেব, ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি একটা নোবেল নন্দিত নেতা, আপনি সারা বিশ্বের নেতা, আপনি অন্তত বুঝতে চেষ্টা করুন। আপনি জানেন এই জনতাকে জবাবদিহিমূলক সরকার না হলে কোনো সময় জনগণের আস্থা ফিরে আসে না। আজকে আপনারা বলছেন, কেউ বলছেন আমরা সংস্কার করব, তারপর নির্বাচন হবে, কেউ বলছেন স্থানীয় নির্বাচন আগে হতে হবে। কেন? আপনাদের তো স্থানীয় নির্বাচন করার কোনো দায়িত্ব নাই এবং কোনোদিন এটা করতে পারেন না। কাজেই আপনারা এটা করতে পারেন না। আপনাকে নির্বাচন দিতে হবে, সংসদ নির্বাচন, তার রোড ম্যাপ আপনাকে ঘোষণা করতে হবে। আর যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা, তাদেরকে আমরা এখনো স্যালুট জানাই, এখনো তাদেরকে স্যালুট করি। শুধু তাদেরকেও বলি, আপনারা দল করবেন, সরকার থেকে বের হয়ে দল করুন, নির্বাচনে আসুন, নিশ্চয়ই জনগণ আপনাদেরকে ভালোবাসবে। কারণ আপনারা বুকের রক্ত দিয়েছেন, আপনারা দিয়েছেন অনেক মায়ের সন্তানরা বুকের রক্ত
দিয়েছে এই আন্দোলনে। কাজেই জনগণ নিশ্চয়ই আপনারা ভালোবাসবেন এবং জনগণ আপনাদেরকে হয়তো নির্বাচিত করবেন। কোন কাকে নির্বাচিত করলো সেটা বিএনপি দেখার ব্যাপার নয়। বিএনপি দেখার ব্যাপার জনগণ তার মৌলিক অধিকার ফিরে পেয়েছে কিনা। আজকে যখন আমরা আয়নাঘরের কথা শুনি, আজকে যখন এক একটা ঘটনা যারা বর্ণনা করছে, সেই বাংলাদেশ একটা আইএমএ জাহিলাতে সরকারে পরিণত হয়েছিল, দুঃশাসনে, যেখানে আমাদের আইএমএ জাহিলাতের মতো মানুষকে জিন্দা কবর দেওয়া হতো। ওই গুমের মধ্যে মানুষকে জিন্দা কবর দিয়ে 15টা বছর শেখ হাসিনা এদেশের মানুষের বুকের উপর পাড়া দিয়ে রক্ত চুষে খেয়েছে। তাই আজকে যদি হাসিনাকে ফেরাতে হয়, হাসিনাকে কোনো মতে, হাসিনার কোনো দোসরকে বাংলাদেশে রাখা চলবে না, তাদের বিচার হতে হবে। সেই বিচারের মধ্য দিয়ে কেন তারা করেছে, তারা আজ পর্যন্ত তারা একটা অনুতাপও করে নাই। এত কিছুর পরেও একদিনও হাসিনা বলে নাই, বরঞ্চ তিনি উল্টা কথা বলছেন। তিনি বিদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন আর সমানে উস্কানি দিচ্ছেন। আমরা এটা মানব না। তাই ভাই ও বোনেরা, আপনাদেরকে বুঝতে হবেন, আমরা সংস্কার আমরাও চাই। সংস্কার একটা চলমান জিনিস, আজকে যেটা ঠিক কালকে সেটা বেঠিক হতে পারে। কাজে সংস্কার সকল সময় পরিবর্তন হয়। সংস্কার ঘোষণা দিয়েছিলেন আমাদের জনাব তারেক রহমান সাহেব, তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, যে রাজনীতি হবে পরিচ্ছন্ন, যে রাজনীতি হবে সাধারণ মানুষের, যে রাজনীতি হবে জনগণের মৌলিক অধিকারের, সেই রাজনীতি তিনি সেই তার 31 দফার মধ্যে ঘোষণা করেছেন। এবং তিনি কে, যাকে তিনি আজ পর্যন্ত যাকে মৃত্যু সঙ্গে যিনি লড়াই করেছেন, সেই মৃত্যুঞ্জয় জনাব তারেক রহমান বিদেশে বসে তার নেতৃত্বে এত বড় আন্দোলন সংগঠিত হয়েছে এবং সেই আন্দোলনের শেষ পর্যায়ে এসেছে বৈষম্য বিরোধী। যখন সমগ্র জনতা ক্ষুব্ধ আগুনের মতো, তপ্ত আগুনের মতো ফুসে ফুসে উঠছিল, সেই সময় আমরা বৈষম্য বিরোধী তাদের আন্দোলনে নামে এবং জনগণ তাদেরকে সম্পূর্ণ জনগণ সহ যত রাজনৈতিক দল আছে সবাই তাদেরকে সাপোর্ট করে। কারণ আজকে দরকার ঐক্যবদ্ধ সরকার। যে ঐক্যবদ্ধ যদি জনতা আমরা না করতে পারি, তাহলে আমাদের আগামী নির্বাচনকে নানা রকমভাবে নানা অসিলায় পিছিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। তাই আপনাদেরকে বলছি, আপনারা মাথা ঠান্ডা করবেন, আপনারা জনগণের পাশে থাকবেন, জনগণের কল্যাণের জন্য কাজ করবেন। যারা চাঁদাবাজি করছে তাদেরকে আইনের হাতে তুলে দেবেন এবং আপনারা আগামী দিনের নির্বাচনের জন্য জনগণের পাশে থেকে আমাদের যে নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে বিদেশে অসুস্থ, যাকে আমাদের এই পৈশাচিক হাসিনা তিলে তিলে মারার চেষ্টা করেছে, তাকে ফিরিয়ে আনতে হবে, তাকে ফিরিয়ে এনে নেতৃত্ব দিতে হবে। জনাব তারেক রহমানকে ফিরিয়ে এনে নেতৃত্ব দিতে হবে। এটাই যদি আমরা করতে পারি এবং নির্বাচনে যদি আমরা ইনশাল্লাহ মানুষের পাশে থেকে সুন্দর নির্বাচন করতে পারি, তাহলে বুঝবো আমাদের যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে আমাদের যে শহীদ যারা হয়েছেন তাদের স্বপ্ন পূরণ করতে পারবো। আগামীকাল ভাষা দিবস। ভাষা দিবসে আপনারা জানেন, ভাষা দিবস থেকে আমাদের জাতীয় চেতনার উন্মেষ হয়, যার ফলে মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধ আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করেছিল। তাই আজকে সকল সবার শেষে মুক্তিযুদ্ধ যারা করেছেন, ভাষা দিবসে যারা শহীদ হয়েছেন, এবং আজ পর্যন্ত আমাদের নেতাকর্মী সহ এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা আর অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সাথী ও বন্ধুরা, আগামীকাল 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস জেলা বিএনপির পক্ষ থেকে